বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গোয়েন্দা জোট, যার জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্ভে এবং যা লালিত হয়েছিল শীতল যুদ্ধের পক্ষে। বলছিলাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জটিল এবং সুদূর প্রসারী গোয়েন্দা ও গুপ্তচর সহযোগিতা সংস্থা ফাইভ আইসের কথা। বিশ্বের 5 ইংরেজি ভাষাভাষী দেশের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থা মিলিত একজোট এই ফাইভ আইস। প্রথম দিকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের হাত ধরে চলতে শুরু করলেও 1948 সালে কানাডা যুক্ত হয়ে এই ইউকেএসএ চুক্তিকে আরেক ধাপ সম্প্রসারিত করে। 1956 সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যোগদানের মাধ্যমে এই জোট ফাইভ আইস গোয়েন্দা জোট হিসেবে আত্মপ্রকাশ করে। কঠোর আর শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারণে ফাইভ আইসের খুব অল্প সংখ্যক ডকুমেন্টই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। এমনকি প্রায় 80 বছর ধরে পরিচালিত হওয়া এই জোটের ব্যাপারে 2003 সালের আগেও সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য ধারণাই ছিল না। 2013 সালে যখন সাবেক এনএসএ কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন ফাইভ আইস গোয়েন্দা জোটের কিছু ডকুমেন্ট ফাঁস করলেন, ঠিক তখন থেকে সাধারণ মানুষের মধ্যে এর সম্পর্কে আগ্রহ জন্মাতে থাকল। 1941 সালে পৃথিবীর ইতিহাসে তখন চলছে সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক সে সময় দ্য আটলান্টিক চার্টার স্বাক্ষর করার আগে পারস্পরিক আস্থা এবং সহায়তা মজবুত করতে ব্রিটিশ এবং আমেরিকান গুপ্তচর এবং গোয়েন্দা সদস্যরা মিলিত হচ্ছিলেন বিভিন্ন গোপন মিটিংগুলোতে। এ সময় এই দুই দেশ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীকে ঘিরে নানান পরিকল্পনার ছক আঁটছিল। সেই আলোকেই তারা 1941 সালের 14 আগস্ট দ্য আটলান্টিক চার্টার ইস্যু করে, আর সেই সনদের হাত ধরেই 1946 সালের 5 মার্চ অর্থাৎ শীতল যুদ্ধের সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভেতরকার গুরুত্বপূর্ণ তথ্যের আদান প্রদানকে সমুন্নত রাখতেই জন্ম নেয় ইউকেএসএ বহুপাক্ষিক চুক্তিপত্র, যার বিস্তৃত রূপই আজকের ফাইভ আইস। আগেই বলেছি, কঠোর গোপনীয়তা ও শক্তিশালী নিরাপত্তার ব্যবস্থার কারণে ফাইভ আইসের কর্মপরিকল্পনা বা কর্মপদ্ধতি সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ফাইভ আইসে কৌশলগত পরিবর্তন আছে। জন্মলগ্ন থেকে রাশিয়া এবং চীনকে ঝুঁকি হিসেবেই দেখে আসছে এই সংস্থাটি। ফাইভ আইসের 5টি দেশের মধ্যে সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা প্রত্যেকেই একই জাতীয় স্বার্থ ও সংস্কৃতি লালন করে এবং উদার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসে। প্রকৃতপক্ষে এসব সাদৃশ্যতাই এই 5 দেশকে একই সুতোয় গাঁথতে সমর্থ হয়েছে। ফাইভ আইসের একজোটে যুক্ত আছে এফবিআই, এনএসএ, M15, M16, সিএইচকিউ, সিআই এর মতো বড় বড় গোয়েন্দা ও গোপন সংস্থা। আবার ফাইভ আইস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক বিভিন্ন প্রকার ডাটা সরবরাহকরণ ও পর্যালোচনার মতো কাজও করে থাকে। এই গোয়েন্দা জোটের আরেকটি প্রধান কাজ হল সম্ভাব্য সন্ত্রাসী ও ঝুঁকিপূর্ণ সংগঠনগুলোকে চিহ্নিত করা এবং নজরদারির মাধ্যমে সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। ভিয়েতনাম যুদ্ধে ফাইভ আইসের অন্যতম 2 সদস্য দেশ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া আমেরিকাকে সাহায্য করে। তারা উত্তর ভিয়েতনামের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের দিকে নজরদারির মাধ্যমে আমেরিকান সৈন্যদের বিভিন্ন তথ্য সরবরাহের কাজে যুক্ত থাকে। গলফ যুদ্ধ শেষে অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা থেকে কুয়েতি সরকারি অফিসে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে। আবার সোভিয়েত ইউনিয়নের সহযোগী অঞ্চল সহ চীনের সামরিক এবং কূটনৈতিক যোগাযোগের তথ্যাদি ব্রিটেন ও আমেরিকা তাদের নিজেদের ভেতর হস্তান্তর করেছে বলে জানা যায়। 2013 সালে ইউকিলিকস সাবেক এনএসএ কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন প্রকাশ করেন ফাইভ আইস তাদের জোটভুক্ত দেশের সাধারণ নাগরিকদের উপর অবৈধ নজরদারি চালাচ্ছে, যাতে জাতীয় নিরাপত্তার নামে বিঘ্ন ঘটছে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা। ফাইভ আইস বিভিন্নভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যাদিতে নজরদারি করে থাকে। এমনকি বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী এর আওতাধীন। নজরদারির মধ্যে থাকা ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চ হিস্ট্রি, তারা কখন কোন ওয়েবসাইটে যাচ্ছেন, কতক্ষণ ধরে থাকছেন, সেসব ওয়েবসাইট, তাদের ব্যক্তিগত তথ্যাদি, এমনকি আইপি অ্যাড্রেসও থাকে গোয়েন্দাদের নখদর্পণে। তাই ফাইভ আইসের জোটভুক্ত কোনো দেশে থাকা অবস্থায় যে কোনো সময় ইন্টারনেট ট্র্যাক হওয়া খুবই স্বাভাবিক বিষয়।
আপনি জেনে হয়তো অবাক হবেন, জাতিসংঘ, ইয়াহু, গুগল, আল জাজিরা, মাস্টারকার্ড, হিব্রু বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় ও নামকরা প্রতিষ্ঠানগুলো ফাইভ আইসের নজরদারির বাইরে নেই। সমাজতান্ত্রিকতার দিকে ঝুঁকে পড়া চার্লি চ্যাপলিনকে এফবিআইয়ের সহযোগী হয়ে M15 নজরদারিতে রেখেছিল। নেলসন ম্যান্ডেলা সন্ত্রাসী উপাধি পেয়ে M16 এর নজরদারিতে ছিলেন। প্রিন্সেস ডায়নার মৃত্যু যদিও এখনও ধোঁয়াশায় রয়ে গেছে, তবে জানা যায় তিনি GCHQ ও NS এর নজরদারিতে ছিলেন। এই সমস্ত বিষয়ের জন্য ফাইভ আইস সর্বদা সমালোচিত হয়ে এসেছে। তবে প্রায় 80 বছরের দীর্ঘ পথযাত্রায় ফাইভ আইস এতটাই প্রখর এবং শক্তিশালী হয়ে উঠেছে যে পৃথিবীর সবগুলো গোয়েন্দা জোটগুলোর মধ্যে একে স্বর্ণ মান হিসেবে ধরা হয়। প্রকৃতপক্ষে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের সঙ্গে সঙ্গে ফাইভ আইসের কর্মপরিধি ও শক্তি উভয়ই বৃদ্ধি পেয়েছে।